সো হ্যালো এভরিওয়ান, বিচ্ছেদী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের বিচ্ছেদী পরিবার শুভ উদ্বোধনের পর একটি নাটক কিন্তু আমরা শেষ করে ফেলেছি অলরেডি, পরাণের হাসি। এই নাটকটি আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে যে আমার সাথে আছেন তিনি কিসের দায়িত্ব ছিলেন। বোঝার আগেই আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তার একটি ছোট্ট ইন্টারভিউ নিয়ে নিচ্ছি। তিনি হচ্ছেন বিচ্ছেদী পরিবারের অন্যতম সদস্য, তার ব্যক্তিগত পরিচয় এবং এই যে পরাণের হাসি নাটকটি করা হয়েছে সেই নাটকের একমাত্র ক্যামেরাম্যান হিসেবে তিনি ছিলেন। তার মতামত আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল আমিন, বিচ্ছেদী পরিবারের সদস্য। আমরা নাটক করছি পরাণের হাসি, যে ইতিমধ্যে গত সপ্তাহে শেষ করেছি। 30 দিনের কাজ চলছে। তার মাঝখানে আমি ছিলাম ক্যামেরাম্যানের দায়িত্ব, বা আমি শ্যুটগুলো নিয়েছি। বা শ্যুটগুলো নেওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে বিচ্ছেদী পরিবারের সাথে সঙ্গে থেকে বা নাটকটা উদযাপন করার জন্য খুবই ভালো লাগছে। বাট আমি সবসময় চাই যে আমাদের সংগঠন যেভাবে তৈরি করেছি সেভাবেই থাকুক, সুন্দর থাকুক, সবাই একসাথে একসাথে মিলে কাজ করবো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় নাটক একটা শেষ করেছি, আবার শুরু করতে চাই। আপনার নাটকটি দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বেশি বেশি কমেন্টস করবেন। জি, আসলে আমরা যারা অভিনয় করি সবারই ইচ্ছে হয় ক্যামেরার সামনে সুন্দরভাবে উপস্থাপন হওয়ার জন্য। আর আমরা এখন শুনবো এই ক্যামেরার সামনে উপস্থাপন হওয়ার ইচ্ছা জাগে কি না বা কেমন লাগে তার কাছে এই বিষয়টা যখন সে চিন্তা করে। ক্যামেরার সামনে আসার ইচ্ছা করে, যত আমি ক্যামেরাম্যানের দায়িত্বে থাকি তখন তাদের শটগুলো নেই, তখন খুবই ভালো লাগে। তখন আর ক্যামেরার সামনে যাইতে ইচ্ছা করে না, আমার শট নিতে ইচ্ছা করে। খুব ভালো লাগে, শট নেই, খুব ভালো লাগে। আমি ক্যামেরার সামনে আসবো ইনশাল্লাহ, কিন্তু সময় হোক। এখন আমার দায়িত্বে ক্যামেরাম্যানে, আমি ক্যামেরাম্যানে দেখতে চাই। ধন্যবাদ। আসলে আমাদের সবচাইতে ভূমিকার যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরা চালানো। আমি নাটক লিখি, অভিনয় করি। এখন যদি আমি ক্যামেরার সামনে যাই তাহলে আমার অভিনয় করাটা বাদ পড়তে হয়। আবার এই নাটক যেহেতু আমি লিখি, আমি পরিচালনা করি। সো আমাদের এই বিচ্ছেদী পরিবারের যখন ক্যামেরাম্যান হিসেবে আমরা সিলেক্ট করার অপশনে গিয়েছিলাম তখন কিন্তু এই নুরুল আমিন ফার্স্ট চয়েস ছিল। কারণ হচ্ছে তিনি অনেকগুলো বিয়ের ভিডিওতে কাজ করেছেন। বিয়ের ভিডিও আর নাটকের ভিডিও অনেকটা তফাৎ আছে, তবে ক্যামেরা চালানোর ক্ষেত্রে কোনো তফাৎ নেই। তখন আমি তাকে সিলেক্ট করি বা আমাদের টিমের সবাই মিলে তাকে সিলেক্ট করে। তার অনুভূতি নেওয়া হয়েছিল তখন যে ক্যামেরাম্যানরা কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে পারে না। তবে আজকের ইন্টারভিউ কিন্তু আমি তাকে নিয়ে এসেছি, কারণ এটা আমাদের অবশ্যই প্রয়োজন। আমাদের সংগঠনটা ছোট হলেও আপনাদের জন্য কাজ করব। আপনাদের জানা উচিত যে আমাদের এই যে ফেসটা নিয়ে আসতেছে, আমাদের কাজগুলো কতটুকু হচ্ছে না হচ্ছে, ক্যামেরার পিছনে যিনি একান্ত যার হাত থাকে তাকে আপনাদের সামনে তুলে ধরা আমাদের একান্ত প্রয়োজন। তাই আজকে মনোরম পরিবেশে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাশে কিন্তু আমরা বসে থেকে আমরা কিন্তু আমাদের এই ক্যামেরাম্যানের ইন্টারভিউ নিয়েছি। ক্যামেরাম্যানকে সাপোর্ট করার জন্য ক্যামেরাম্যানের যে ভিডিওগুলো আমরা এডিটিং শেষ করার পর আপনাদেরকে দেখাবো পরাণের হাসিতে। সেই জন্য আপনারা ক্যামেরাম্যানের উদ্দেশ্যে কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে, ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যেন আমাদের পরবর্তী নাটক অসমাপ্ত বিয়ে নাটকটি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর সেই অসমাপ্ত বিয়েতেও কিন্তু আমাদের একমাত্র ক্যামেরাম্যান হিসেবে থাকবেন এই নুরুল আমিন। তার সহকারী ক্যামেরাম্যান হিসেবে আরও একজন আছে, তাকে প্রস্তুত করা হচ্ছে। তবে আমাদের শেষ বক্তব্যে আমরা ক্যামেরাম্যানের কাছ থেকে সর্বোপরি শোনার পর আমাদের এই ভিডিওটা শেষ করে দেব। শেষের আগে আমি বলতে চাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। চলে যাচ্ছি ক্যামেরাম্যানের শেষ বক্তব্যে। আমি চাই সবাই সাপোর্ট করেন, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বা আমাদের পাশে থাকবেন, চোখ রাখেন বিচ্ছেদী পরিবারের চ্যানেলে। তাই বললে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।